সুপ্রিয় ভিউয়ার্স, ওপেন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি হাই স্পিড টেবিল ফ্যান মোটর রিপেয়ারিং কিভাবে করব। তো প্রথমে মোটরটিকে আমি চেক করছি। দেখুন, মোটরে কানেকশন পাচ্ছে না। তো আসলে এর কি প্রবলেম হয়েছে সেটি আমি মোটরটিকে খুললেই বুঝতে পারবো। তো চলুন মোটরটিকে খুলে নিচ্ছি প্রথমে। দর্শক দেখুন, মোটরটি খুলে নেওয়া হয়েছে এবং এই যে দেখুন লিডের তার ছুটে গেছে এবং দেখতে পাচ্ছেন পেপারগুলো, যে পুরনো যে পেপার সেগুলো নষ্ট হয়ে গেছে। তো আসলে এই কয়েলটিকে আবার রিওয়াইন্ডিং করতে হবে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে কয়েলটিকে কিভাবে নতুন করে বাইন্ডিং করবেন। তো চলুন ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে আমাকে এই তারগুলোকে কেটে বের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই তারগুলোকে কেটে নেব কাঁচি দিয়ে। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে এই তারগুলোকে কাটতে পারেন, অ্যালুমিনিয়াম তার রয়েছে। তো দর্শক, আমি সমস্ত তারগুলোকে কেটে বের করে নিয়েছি প্রথমে, এবং এই যে পুরনো যে পেপারগুলো সেগুলোকে আমি ভালো করে স্লটগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে আমি স্লট পেপারগুলো ভরে নেব। প্রতিটি স্লটে এইভাবে নতুন পেপার পুনরায় ভরে নিতে হবে। তো অলরেডি আমি পেপারগুলোকে ভরে কমপ্লিট করে নিয়েছি এটা, এবং স্টাম্পিং এর যে সাইজ সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, 16 mm স্টাম্পিং সাইজ রয়েছে, যেটাকে আমরা 5 সুত বলি, এবং রোটার ডাই যেটি 47 mm। ঠিক আছে, তো চলুন দর্শক, এটির আমি কয়েল বানাবো 24 স্লট স্টাম্পিং। তো আমি 34 নম্বর অ্যালুমিনিয়াম তার নিলাম, এবং এই যে কয়েলের সাইজ, রানিং কয়েলের যে সাইজ সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 25.75 ইঞ্চি, অর্থাৎ 26 ইঞ্চি থেকে 200 কম। এবং এর মধ্যে আমি রানিং কয়েলে 300 টান দেবো প্রথম কয়েলে, এবং সঙ্গে আরেকটি কয়েল করে নেব যেটির মধ্যে 300 টান দেবো, অর্থাৎ 300 প্লাস 300, 600 টান দিয়ে আমি রানিং দুটি কয়েলে একটি সেট তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন 600 টান স্ক্রিনে। তো এই কয়েলটিকে আমি বের করে নিচ্ছি প্রথমে, এবং এই যে স্টার্টিং কয়েল আমি সেট করে নেব। স্টার্টিং কয়েলের যে লেন্থ রাখবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 24.75 ইঞ্চি, অর্থাৎ 25 ইঞ্চি থেকে 200 কমে আমি স্টার্টিং কয়েল রেখেছি। এবং স্টার্টিং কয়েলের টান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 300 প্লাস 300, অর্থাৎ সেম টান আমি রাখবো স্টার্টিং এবং রানিং কয়েলে। তো চলুন দর্শক, আমি কয়েলগুলোকে রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কয়েল বাইন্ডিং প্রসেস। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি রানিং কয়েলের একটি কয়েল নিয়েছি, দুটির মধ্যে যে কোনো একটি কয়েল নেব, এবং প্রথম রাউন্ডটি আমি 1 থেকে 8 স্লটে নিয়েছি। এবং এই যে আমার হাতে যে তারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমার দিকে রয়েছে লিডের তার, এবং অপোজিটে যে তারটি রয়েছে সেটি হচ্ছে আপনার আরেকটি কয়েলের সঙ্গে জোড়ানো, যেটি কানেকশনের তার। তো ঠিক এইভাবে আমি একটি কয়েল 3 রাউন্ড করে, অর্থাৎ 3টি পেজ দিয়ে 1 থেকে 8, 1 থেকে 10 এবং 1 থেকে 12 স্লটে ইনস্টল করে নেব। একটি কয়েল আমার ইনস্টল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এটি কানেকশনের তার। এবং দ্বিতীয় কয়েলটি আবার একইভাবে 1 থেকে 8 এবং 1 থেকে 10 ও 1 থেকে 12 স্লটে ঠিক এইভাবে ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে কয়েলটিকে ইনস্টল করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার রানিং কয়েল অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি এটিকে সুন্দরভাবে সেভ করে নেব কয়েলটিকে, এবং এর মধ্যে ট্যাপিং আমি ইনস্টল করব। দেখতে পাচ্ছেন ট্যাপ লাগিয়ে নেব। রানিং কয়েলে অবশ্যই ট্যাপিং করতে হবে। ট্যাপিং আমরা এই জন্যই করব, যেটি স্টার্টিং এবং রানিং কয়েলের মধ্যে একটি দূরত্ব রাখবে, অর্থাৎ একটি কয়েল আরেকটির সঙ্গে সাটে থাকবে না। ঠিক এইভাবে আপনারা অবশ্যই কয়েলটিকে ট্যাপিং করবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ট্যাপিং করে নিচ্ছি আমি কয়েলটি, এবং স্টার্টিং কয়েল আমি এর মধ্যে ইনস্টল করা শুরু করছি।
ঠিক আগের নিয়মে আমি যেভাবে রানিং কয়েলটি ইনস্টল করেছি সেম একই প্রসেসে আমি স্টার্টিং কয়েলটি ইনস্টল করব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে থাকুন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি কয়েলগুলোকে ইনস্টল করে নিয়েছি এবং প্রথমে আমি কানেকশনের সাইডটি এইভাবে মুড়ে রেখে দেবো এবং অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এইভাবে কয়েলগুলোকে ঠিক করে নেব এবং তারগুলোকে ইনস্টল করে নিয়ে আমি এইভাবে ঢাকা মেরে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অপোজিট সাইডে অর্থাৎ ব্যাক সাইডের দিকে আমি ঢাকা মেরে নিচ্ছি সুন্দর করে। 1 থেকে 1 স্লট অর্থাৎ 24 স্লটেই আমাকে এইভাবে ঢাকা মেরে নিতে হবে। খুব সুন্দরভাবে ঢাকা আমি মেরে নিয়েছি এবং দেখুন কানেকশনগুলো করব। এই যে এটা হলো রানিং কয়েলের তার, এটি স্টার্টিং কয়েলের তার, দুটোকে আমি কমন করে নিচ্ছি এবং অপোজিটে দুটি তার রয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি এখানেই 3টি কানেকশন করে নিলাম, অর্থাৎ একটি কমন আর দুটি হয়ে গেল আমার ক্যাপাসিটর কানেকশন। একটি স্টার্টিং এবং একটি রানিং কয়েলের তারকে আমি কমন করে নিয়েছি, যেটি আমি রেড তার জুড়বো, অর্থাৎ লাল তার এর মধ্যে আমি জুড়ে নিলাম। দেখতে পাচ্ছেন এবং স্টার্টিং এর আরেকটি তার যেখানে রয়েছে সেখানে আমি কালো তার অর্থাৎ ব্ল্যাক তার জুড়ে নিয়েছি, যেটি স্টার্টিং এর কয়েল রয়েছে আমার, এবং আরেকটি স্টার্টিং রানিং কয়েল রয়েছে যার মধ্যে আমি হলুদ তার জুড়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে আমি এইদিকে ঢাকা মেরে নেব। তো দেখতে পাচ্ছেন না আপনারা, আমি লিডগুলোকে এইভাবে ধরে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর করে আরেকটি লিড এইভাবে ধরে নেব, দিয়ে ঠিক এইভাবে আমি ঢাকা মেরে নেব। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে কয়েলটিকে বাইন্ডিং করলাম, অর্থাৎ কোম্পানি সেট। আপনারা যখন ফ্যানটিকে কিনবেন ফ্যানের সঙ্গে যে কয়েলটি আপনারা পেয়ে যাবেন কোম্পানি থেকে, ঠিক সেই রকম করেই আমি কিন্তু কয়েলটি বাইন্ডিং করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু কোম্পানির কয়েলগুলোকে বাইন্ডিং করা হয়। তো কয়েলটি বাইন্ডিং অলরেডি আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে পেপারগুলোকে সাইজ মতো মিলিয়ে নেব, যাতে কোনোটা পেপার বা কোনোটি স্লটের ফাঁকে তার শর্ট হয়ে না থাকে। কয়েলটি সেভ করে নিয়েছি এইভাবে সুন্দরভাবে এবং এই কয়েলটিকে আমি চেক করে নেব সিরিজের মধ্যে। দেখতে পাচ্ছেন সিরিজ দিয়ে আমি চেক করে নিচ্ছি। ওকে, কয়েলটি আমার কানেকশন ঠিক রয়েছে এবং সাকসেসফুল। তো প্রথমে দেখতে পাচ্ছেন কভারের যে বুশগুলো রয়েছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবং মোটরটিকে ফিটিং করে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে আমার ভিডিওটি দেখতে থাকুন।
তো দর্শক দেখুন, আমি অলরেডি মোটরটিকে ফিটিং করে নিয়েছি এবং ক্যাপাসিটরের তারগুলো কানেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং আমি এই যে সাপ্লাই দেব, তো প্রথমে সিরিজে চেক করে নিচ্ছি, দেখুন হলুদ এবং লাল তারের মধ্যে। তো অলরেডি মোটরটি আমার সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর স্পিডে ঘুরতেছে। দর্শক আপনাকে বলবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন।